কি নাম তোমার? দুলু মিয়া। রক্ত? তুফানের ক্রেজ যেতে না যেতেই শাকিব খানের নতুন সিনেমা দরদের কেজ শুরু বললে ভুল হবে, কারণ এখনও প্রমোশন শুরু হয়নি। অনন্য মামুন বলেছেন আগামী মাস থেকেই দরদের প্রমোশন শুরু করবেন, তাও খুব বড়সড় আকারে, যা আজ অবধি বাংলা ফিল্মের জন্য এক বিরল ইতিহাস হয়ে থাকবে। ভাবা যায় কি প্ল্যান করছে অনন্য মামুন। মনে তো হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরেকটা বড় হিট পেতে যাচ্ছি আমরা, তাও আবার শাকিব খানের হাত ধরে। এবার আসি রিসেন্টলি আলোচনা তুঙ্গে থাকা কিল মুভিটার কাছে। বাপরে বাপ ভাই, আপনি যদি দুর্বল হার্টের হয়ে থাকেন তবে ভুলেও এই মুভিটা দেখার দুঃসাহস করিয়েন না। পুরো মুভিটা জুড়ে এক ভয়ঙ্কর বিশ্রী খুনাখুনির কাহিনী, যা ট্রেইলারে স্পষ্ট ছাপ রেখে গেছে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথমে এত ভয়ঙ্কর ফাইট সিন কোনো মুভিতে। তো আপনার এক্সপেকটেশন কীরকম এই মুভি নিয়ে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা যারা মুভিটা দেখতে চান আমাকে একটু জানাবেন প্লিজ, আমিও দেখব আপনাদের সাথে। আচ্ছা যাই হোক, তো এবার আসি টফি এক্সক্লুসিভের কাছে। টফি এক্সক্লুসিভ নিয়ে এলো রইল বাকি 10 নামের একটি ওয়েব সিরিজ, আর এটাই টফির প্রথম ওয়েব সিরিজ। আমার দেখা এখন পর্যন্ত সেরা ওয়েব সিরিজের মধ্যে এটি অন্যতম, কারণ 4 ঘন্টার ওয়েব সিরিজ দেখতে বসে আমি একটু বিরক্ত হইনি, খুব মনোযোগ দিয়ে দেখতে বসলাম। লাস্ট কবে যে এত সুন্দর ওয়েব সিরিজ দেখেছি আমার নিজেরও মনে নেই। অবশ্য গোলাম মামুন আর কাইসার আমার কাছে খুব ভালো লেগেছিল। এই ওয়েব সিরিজটা দেখার মূল কারণ হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুইটহার্ট রোশানের জন্যে। তাই প্রজেক্টকে শুধুমাত্র তখনই চেক দিতে হয় যখন তারা পালানোর কোনো পথ থাকে না। অনেকে বলে যে রোশান নাকি অভিনয় করতে পারে না, ওনার অভিনয়ের কোনো জাতই নেই। তাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকু বলবো যে ভাই, আপনারা রইল বাকি 10 নামের ওয়েব সিরিজটি একটু দেখেন, আপনি বলতে বাধ্য হবেন যে সত্যি রোশান জাত অভিনেতার পরিচয় দিয়েছে, যেমনটা আমি বলতে বাধ্য হয়েছি। ওয়েব সিরিজের মধ্যে যতবার রোশানের এন্ট্রি হবে ততবারই কোনো না কোনো টুইস্ট পাবেন, এবং এতটাই এক্সাইটেড হবেন যে বারবার বলবেন যে এরপরে কি হতে চলেছে, এরপরে কি হতে পারে। একটা ভালো মন মানসিকতার বাচ্চা ও পরিস্থিতির কারণে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা ওয়েব সিরিজ দেখলে আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন। আর আমার ব্যক্তিগত একটি মতামত হচ্ছে যে রোশান এই ওয়েব সিরিজের মধ্যে যত সুন্দর অভিনয়টা দেখিয়েছে, সে যদি এই অভিনয়টা তার মুভির কাজে লাগাতো তবে আশা করা যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং তার নিজের ক্যারিয়ার খুব উচ্চ পর্যায়ে যেত। আর হ্যাঁ, যারা বলেন রোশান কোনো অভিনয় পারে না, তাদেরকে বলবো যে ভাই, রোশানের অভিনয়ের জন্য হলেও আপনাকে রইল বাকি 10 নামের ওয়েব সিরিজটি দেখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন বক বক এন্টারটেইনমেন্টের। হ্যাঁ, মানে আপনার সাথে আমি আরো কিছুক্ষণ কথা বলতে চাইছি। শিওর, ওয়াই নট। এনিওয়ে, চা খেতে খেতে কথা বলি।